এবার নজর রাখা যাক নদিয়ার দিকে। নদিয়ার কালীগঞ্জে দোকানে বিস্ফোরণে আহত দোকানের মালিক এবং বিস্ফোরণের জেরে ক্ষতিগ্রস্ত হয়েছে একাধিক দোকান। নদিয়ার কালীগঞ্জে দোকানে বিস্ফোরণ, আর সেই বিস্ফোরণেই আহত হচ্ছেন দোকানের মালিক আর ক্ষতিগ্রস্ত হচ্ছে একাধিক দোকান। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি সমীর রুদ্র। সমীর, কিভাবে এই বিস্ফোরণ, কি বলছে এখনো পর্যন্ত পুলিশ? দেখো, কিভাবে বিস্ফোরণ এখনো জানা যায়নি, তবে স্থানীয়দের অনুমান গ্যাস সিলিন্ডার বাস করে এই বিস্ফোরণ ঘটেছে। কারণ ওই যে দোকানের মালিক শাহিদুল শেখ, সে কালীগঞ্জ থানার দেবগ্রাম বাস স্ট্যান্ডের কাছে তার দোকান, এবং সেই দোকানে সোনার গয়না পালিশ করা হতো এবং সেই কাজের জন্য কিন্তু বেশ কিছু রাসায়নিক এবং গ্যাস মজুত করা ছিল এবং ওই দোকানদার কিন্তু দোকানেই থাকতেন। এবং আজ ভোর ঠিক 4টা থেকে 7টা নাগাদ হঠাৎ করে বিস্ফোরণ শব্দে চেয়ে ওঠে গোটা এলাকা। স্থানীয় লোকজন ছুটে যান, গিয়ে দেখে সে দোকানের শাটার ছিটকি বেশ খানিকটা দূরে গিয়ে পড়েছে এবং দোকানটা ধ্বংসস্তূপে রাখা ধারণ করেছে এবং দোকানের মালিক ঝলসে গিয়ে সেখানে পড়ে আছেন এবং তাদের চিৎকার চেঁচামেচি আশেপাশে লোক ছুটে আসেন এবং দেবগ্রাম থানার পুলিশও সেখানে যায় এবং তাকে ওই আহত ব্যক্তিকে উদ্ধার করে শক্তিনগর জেলা হাসপাতালে পাঠায়। এবং এর পাশাপাশি ওই দোকানের চারদিকে যে আরো দোকানগুলি রয়েছে, তাই 8টি দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে এবং এই দোকানের উল্টো দিকে যে দোতলা বাড়ি, সেটাও কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রাথমিকভাবে অনুমান গ্যাস সিলিন্ডার বাস করে বিস্ফোরণ ঘটেছে, তবে ঠিক কি কারণে বিস্ফোরণটা খতিয়ে দেখছে পুলিশ। অনিন্দিতা, একেবারে তদন্ত শুরু করেছে পুলিশ। ধন্যবাদ। ঘটনাটা ঘটেছে যখন সকাল ভোর 4:30 বাজে, তখন আমাকে ফোন করলো যে এই ব্যাপার, তোমার পাশের দোকানে বিস্ফোরণ হয়েছে। আমি সঙ্গে সঙ্গে বাইক নিয়ে ছুটে আসি, এসে দেখি প্রচুর পুলিশ, এখানে পুলিশ প্রশাসনের লোকজন এসে ওনাকে উদ্ধার করে বাইরে রেখেছে। হ্যাঁ, ওনার সমস্ত শরীর ঝলসিয়ে গিয়েছে। আমাদেরই পাশের একজন দোকানদার ওনাকে নিয়ে সঙ্গে সঙ্গে পুলিশের তত্ত্বাবধানে ওনাকে নিয়ে অ্যাম্বুলেন্স করে কৃষ্ণনগর শক্তিনগর হসপিটালের জন্য পাঠিয়ে দিয়েছে।